আসসালামু আলাইকুম। এই যে আপনারা যারা এই যে যাদের মাধ্যমে এবং ভিডিও বার্তা দেয়, এদের খপ্পরে পড়েন না। এদের খপ্পরে পড়লে আপনার জীবনটা ধ্বংস করে দিবে। এদের থেকে বিরত থাকেন। যদি নিজস্ব কোনো পার্সোনাল ব্যক্তিগত লোক চাষ করা যায়, এদের মাধ্যমে একটা কাজ খুঁজে নেন। ওই যে সাপ্লাইয়ের মাধ্যমে কোনো কাজ করেন না, বেতন পাবেন না ঠিক মতো। ইকামা নামের সোনার হরিণ তো এটা পাবেনই না। এদের থেকে দূরে থাকেন। এই যে কিছু লোক 6 মাস 3 মাস হয়েছে আইছে, এদের নিজেরই ইকামা নাই। এরা কি করে, ফেসবুকে স্ট্যাটাস দেয় যে আমাদের লোক লাগবে, আমাদের হাতে কাজ আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। নাম্বার দেয়, কিছু লোক ম্যানেজ করে যে আপনারা নাম্বার দিয়ে দেয়, তাদের ইকামা দিয়ে দেয়, তাদের সাথে যোগাযোগ করেন, তাদেরকে হয়তো কিছু টাকা দিয়ে দেয়। আমি অনেককে খোঁজ করে দেখছি যে তাদেরকে কোনো কাজ দেয় নাই, কিন্তু হয়তো তাদের কিছু টাকা দিয়ে দেয়। আমার নিজস্ব লোক, তাদের কিছু টাকা দিয়ে দেয়, বলে যে ভাই আপনি এই কথাটা, কেউ যদি আপনার ফোন দিয়ে জিজ্ঞেস করে, আপনি বলবেন যে আমি কাজ পাইছি। তাই এদের থেকে সাবধান থাকেন। আর বিশেষ করে এগুলা মক্কা, মদিনা, রিয়াদ, জেদ্দা এই এলাকাগুলা বেশি আছে। এগুলা সাপ্লাইয়ের খপ্পরে কেউ পড়েন না। নিজের কেউ যদি থাকে তাহলে ভরসা করেন। আর সৌদি আরবের ভরসা করার মতো মানুষ খুব কমই আছে। যদি পারেন, যারা এই যে নতুন আসছে, 3 মাস 3 মাসের ইকামা নিয়ে, এরা খুব কষ্টে আছে। এদের অনেকে না খাইয়াও থাকে। তাই কারো ধোকায় পড়েন না, প্লিজ কারো ধোকায় পড়েন না। যদি কারো ধোকায় পড়েন, তাদের আপনার জীবনটা ধ্বংস করে দিবে ভাই। কারো ধোকায় পড়েন না, একটু সচেতন হন। এই যে মানুষগুলাকে একটা রুমের ভিতরে 10 জন, 15 জন, 20 জন, 40 জন, যে রুমে আড়ে মাত্র একটা রুমে থাকা যায় 5 জন, সেই রুমে থাকে 40 জন, গাদাগাদি করে উরুষের কামড় খেয়ে। এদের থেকে সাবধান থাকেন। আর কাউকে টাকা দিয়েন না ইকামা করার জন্য। নিজে যদি পারেন এক সৌদি নাগরিকের সাথে যোগাযোগ করেন। দ্বিতীয় কাফেলা হয়তো কত 4000 রিয়াল, আপনার 5000 রিয়াল খরচ যেতে পারে। ওরে কিছু ফায়দা দিয়া আপনার 4000 5000 রিয়াল যাইতে পারে। তা ভালো যাচাই বাছাই করে নিয়েন। কোনো আর বাঙালি তো বিশ্বাস করার মতোই না। সৌদি আরবে বাঙালিকে বিশ্বাস করার মতো কোনো নাই, কোনো অপশনই নাই। আর যাদের বর্তমানে ইকামা নাই, যারা হরুপ্রাপ্ত, তারা একটু সাবধানে থাকেন। বর্তমানে সৌদি আরবে অনেক ধরপাকড় চলতেছে। পুলিশ খালি লোক ধরতেছে। তাদের কি একটা মিশন আছে যে এই লোকগুলা ধরতে হবে। একটু সাবধানে চলাফেরা করেন। আর বিশেষ করে বাঙালিদের গাড়িতে ওঠার আগে অবশ্যই বুঝে শুনে উঠবেন। পরিচিত হলে উঠেন, আর না হলে উঠেন না। এই যে কিডন্যাপ গুলা করতেছে, এগুলা কি বিদেশি লোক করতেছে, বাংলাদেশি লোকগুলা করতেছে। তাই ভাই একটু সাবধানে থাকেন। আর রাস্তাঘাটে চলাফেরা করলে সাবধানে চলাফেরা করেন।